হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দীপান্বিতা। আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে বসন্ত উৎসবের অনেকগুলো অনুষ্ঠান পরপর হয়ে গেছে। সবকটা তো একসাথে দেওয়া সম্ভব নয়, তাই প্রথম অনুষ্ঠানের কিছু ভিডিও দিয়েছি। এটা আর একটা অনুষ্ঠান। দিনটা ছিল রবিবার 1 মার্চ। তো সেদিনকে গীতভারতী পরিষদের যে ড্যান্স গ্রুপের নাচ ছিল, সেখানেই আমি অংশগ্রহণ করেছিলাম। আমাকে ইনভাইট করা হয়েছিল আমার অনুষ্ঠানের জন্য। আর এই দেখুন, বসন্ত মানে তো একদম রঙিন। তো ছোট ছোট বাচ্চারা নাচ করছিল, যে কী অসাধারণ লাগছিল। তবে লাইটের জন্য ঠিক মতন দেখাতে পারিনি। আমি যেখানেই অনুষ্ঠান করতে যাই তার হাতে একটু সময় নিয়ে যাই, যাতে আগে পরে যাদের অনুষ্ঠান থাকে, বিশেষ করে বাচ্চাদের নাচ, কবিতা বা গান, সেগুলো একটু শোনার চেষ্টা করি। সেদিনকেও একটু আগেই পৌঁছে গেছিলাম, তখনও বাচ্চাদের পরপর নাচ হচ্ছিল। আমার অনুষ্ঠানের ডাক তখনও পড়েনি। তো সেখানের কিছু ভিডিও আর কি আমি মানে সংগ্রহ করার চেষ্টা করেছি। আপনাদের সকলের বসন্ত উৎসব কেমন কাটলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই নীল দিগন্তে বা ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, যাই হোক না কেন, বসন্ত কিন্তু আমাদের সকলের মনেই একটু নাড়াচাড়া দিয়ে যায়। ঋতুরাজ বলে কথা, সেখানে তো মনে একটু দোলা দেবেই। কি ঠিক বললাম তো? এই যে স্টেজে বাচ্চারা নাচ করছে, এর পেছনে যেমনি তাদের শিক্ষাগুরুর হাত রয়েছে, তেমনি অভিভাবকদের হাতও কিন্তু কম নয়। কারণ একটা ছোট বাচ্চাকে সে কবিতা, নাচ, নাটক, আবৃত্তি যাই বলুক না কেন, মানে সেটা শেখাতে গেলে সেখানে নিয়ে যেতে হয় সময় মতন। তারপর সেটাকে নিয়ে চর্চা করাতে হয়, বাড়িতে মুখস্থ করাতে হয়, অনেকটাই কিন্তু সময় ব্যয় করতে হয়। আর এই সবের পেছনেই কিন্তু অনেকটা ধৈর্যেরও দরকার হয়। আর এই দেখুন, কথা বলতে বলতে কী সুন্দর বড়দের নাচে চলে আসলাম। কী সুন্দর লাগছে না দেখতে? সাদা আর লালে মানে যেন একদম চোখটা জুড়িয়ে যাচ্ছে। আর শেষমেশ আমার কবিতার ছোট্ট একটু অংশ দিয়ে আজকের মতন ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে। টাটা। মকরের কেতন ওরে, শিমুলের হিঙুল বনে, পলাশের গেলাস তোলা, কাননের রং মহলা, ডালিমের ডাল উতালা, লাতিমার আলিঙ্গনে, নাচতে শিখ কুহেলি, ফাগুনের ফুল খেহেলি, এলো কি রক্ত চেলি, করেছে মন জ্বালা, ভুলালি মন ভুলালি।